জাল জালিয়াতি করে বিভিন্ন ধরনের ঘষা মাজা করে পৌরকর কমিয়ে একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দুদক চট্টগ্রাম এক থেকে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। সকাল থেকে আমরা এখানে আছি, আমরা সেই রেকর্ডপত্র জব্দ করছি। এখানে দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে ইসাক ব্রাদার্স আর একটা হচ্ছে ইসকন ইনকন ট্রেডার্স। তো ওদের প্রতিষ্ঠানের কিছু ভ্যালুয়েশন ছিল, প্রথমে 26 কোটি টাকার ভ্যালুয়েশন ছিল, সেটাকে ঘষা মাজা করে কেটে দিয়ে 6 কোটি টাকা করা হয়েছে। এবং ইনকন ট্রেডার্সের 25 কোটি টাকা ছিল, সেখানে ঘষা মাজা করে 5 কোটি টাকা ভ্যালুয়েশন করা হচ্ছে। সেটার উপরে পৌরকর ট্যাক্স নির্ধারণ করা হয়। তো আমরা এখানে ফিল্ড বুক দেখেছি, এখানে ট্যাক্স অ্যাসেসমেন্ট তালিকা দেখেছি, এখানে পাবলিশ যে ডকুমেন্টস ছিল, পাবলিশ কপি ছিল, ওনাদের তদন্ত প্রতিবেদনও দেখেছি, ওনাদের তদন্ত কমিটি হয়েছিল, আইন কর্মকর্তার টিম লিডার ছিলেন। তো সব কিছু দেখে এখানের রাজস্ব সার্কেল যে কর কর্মকর্তা এবং উপকর কর্মকর্তা এবং এখানে এই হিসাব সহকারী আছেন, ওদের বিরুদ্ধে গতকালকে সিটি কর্পোরেশন ব্যবস্থা নিয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো আমরা আরও দেখবো, এখানে তো এটা তো ফৌজদারি অপরাধ, ফৌজদারি বিষয়, এটা দুদকের বিষয় আছেন কিছু, আমরা সেটা রেকর্ডপত্র জব্দ করে আজকে নিয়ে যাব। এরপর আমরা আমাদের ফাইন্ডিংস পাঠিয়ে কমিশনে পাঠিয়ে দেবো, কমিশন যে ব্যবস্থা নেবে সেই অনুযায়ী আমরা কাজ করব। ওই 51 কোটি টাকার থেকে আপনাদের ভ্যালুয়েশন করা হয়েছে 511 কোটি টাকার মতো ভ্যালুয়েশন করা হয়েছে, সেটার উপরে পৌরকর ট্যাক্স বসানো হয়েছে। তো মূলত হওয়া হচ্ছে ছিল 51 কোটি টাকার মতো একটা ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল। যেটা এখানে ঘষা মাজা করা হয়েছে সেটা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের উঠে এসেছে, আমরাও এখানে রেকর্ডপত্র দেখেছি। এখানে ঘষা মাজা করা হয়েছে এবং তাদের যারা যেসব কর্মকর্তা উপকর্মকর্তা ছিলেন তাদের একটা যোগসাজশ রয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের, যেহেতু তারা বেনিফিশিয়ারি, তাদের যোগসাজশ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান। এরপর বিস্তারিত আমরা কমিশন বরাবর জমা দিব, কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। সিটি কর্পোরেশনের ওইটা শিডিউলভুক্ত অপরাধ না, যেহেতু হচ্ছে যে সিটি কর্পোরেশন হয়তো বা ওনাদেরকে বা এটা করতে পারে, ব্ল্যাক লিস্টেড করতে পারে, বাট যেহেতু উনি বেনিফিশিয়ারি হয়েছে তখন এটা দুদকের, যেহেতু শিডিউলভুক্ত অপরাধ, দুদকের মতো কাজ করবে। তখন এখানে বেনিফিশিয়ারি সহ কর্মকর্তারাও আসবে ইনশাল্লাহ। যদি যদি মানে আমরা কোনো ফাইন্ডিংস পেয়ে থাকি, মানে আরও যদি ফার্দার আমরা সিগনেচার এক্সপার্ট করব, অনেক কিছু করার এখানে বিষয় আছে। মানে তথ্য পরবর্তীতে আমরা বিস্তারিত প্রতিবেদনে, মানে বিস্তারিত যখন তদন্ত করবো তখন হয়তো আমরা ব্যাংকিং চ্যানেলে বা ব্যাংকিং ট্রানজ্যাকশনগুলো আমরা পর্যালোচনা করবো, তখন হয়তো দেখা যাবে একটা আর্থিক যোগসাজশ। আমরা যেটা অনিয়ম পেয়েছি যে দুইটা হোল্ডিং, একটা ইসাক ব্রাদার্স আর একটা ইনকন্ট্রেড, এটাতে 25 কোটি টাকাকে ঘষা মাজা করে এটা 5 কোটি করা হয়েছে। 5 কোটির পরে আবার রিভিউ বোর্ডে গিয়ে সেটাকে আবার কমিয়ে একটাতে 2 কোটি টাকা আর একটাতে 58 লক্ষ টাকা আপনার ট্যাক্স ফিক্স আপ করা হয়েছে। তো এই ঘষা মাজাটা তদন্ত রিপোর্টে উঠে আসছে যে সংশ্লিষ্ট টিও এবং ডিটিও যারা ছিলেন তারা সরাসরি দায়ী ছিলেন এবং হিসাব সহকারী যারা ছিলেন ওরা বিষয়টা জানতেন, কিন্তু ওনারা লিখেছেন যে ওরা এটা নির্দেশিত হইয়া কাজ করেছেন তারা। তো সেই কারণে যেহেতু এটা প্রমাণিত হয়েছে, ইনস্ট্যান্ট আমরা যে কর্মরত দুইজন টিও, একজন হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নুরুল করিম, আরেকটা হলো আপনার জয়প্রকাশ সেন ডিটিও, ওদেরকে আমরা ইমিডিয়েটলি সাসপেন্ড করেছি। সাসপেন্ড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে 10 দিনের মধ্যে, মানে বিভাগীয় ব্যবস্থার একটা সরকারি রুলস আছে, প্রথম রুলসটা হচ্ছে 10 দিনের একটা কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। আমরা 10 দিনের কারণ দর্শানোর নোটিশটা দিয়েছি। পাশাপাশি হিসাব সহকারী যারা আছে ওদেরকে আমরা ক্লোজ করেছি, দায়িত্ব থেকে প্রত্যাহার করে আমরা এখানে ওএসডি করেছি। ওএসডি করে তাদেরকেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকেও 10 দিনের নোটিশ দেওয়া হয়েছে। তা নোটিশের জবাব দেওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থায় চলে যাব। পাশাপাশি একজন অবসরে গিয়েছেন, তাকে যেহেতু অবসরে চলে গিয়েছেন, আমরা ওদের যে অবসর উত্তরে যে বেনিফিটগুলো, সেই বেনিফিটগুলো আমরা ইমিডিয়েটলি স্থগিত করেছি আর কি। এটা হচ্ছে আমাদের লাস্ট যেটা অ্যাসেসমেন্ট হয়েছিল 17-18 সালে, যে লাস্ট অ্যাসেসমেন্টটা হয়েছিল, ওই সময় অ্যাসেসমেন্টের ওইটার বেস করেই আসলে ইয়াটা হয়েছে, অপরাধটা সংগঠিত হয়েছে ওইটার উপর বেস করে আর কি, লাস্ট অ্যাসেসমেন্ট যেটা হয়েছিল। তো ওখান থেকে আমরা তো আমাদেরকে ফলো করতে হয় হলো আমাদের নিজস্ব যে নিয়োগ বিধিমালা আছে, ওখানে গুরুদণ্ড দেওয়ার একটা স্পষ্ট প্রসিডিউর আছে, আমাদেরকে ওইটাই ফলো করতে হবে আর কি। এর বাইরে যদি সরকারি কোনো সংস্থা যদি অন্য কোনো পদক্ষেপ নেয়, সেটা হচ্ছে সম্পূর্ণ তাদেরকে আমরা যথাযথ তথ্য প্রদান করে অলরেডি আমরা দুদককে আজকে সমস্ত নথি সহ তদন্ত রিপোর্ট সহ আমরা দিয়ে দিয়েছি কপি। ওনারা ওনাদের মতো যদি যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে
করেন কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আছে আমরা ইমিডিয়েটলি উইদিন 1 ডেজের মধ্যে মাননীয় মেয়র মহোদয় সম্পূর্ণভাবে ব্যবস্থা নিয়েছে। এটা আসলে দীর্ঘদিনের সমস্যা ছিল। আগে সেভাবে কিন্তু 2023 সাল থেকে আমরা দেখেছি যে এটা তদন্ত কমিটি গঠন করছে, কিন্তু রিপোর্ট দেওয়া হচ্ছে না। কিন্তু মাননীয় মেয়র মহোদয় দায়িত্বে আসার পরে আমরা আরেকটা তদন্ত কমিটিকে একটু রিভাইজ করে আমরা ইফেক্টিভলি দেখেছি এবং ওইটাকে আমরা কার্যকর করে ওরা ইফেক্টিভলি কাজ করেছে এবং ওদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আসলে এখানে প্রথম সাইনিং ভেরিফিকেশন নিয়েও একটা আসছে, ওদেরকে সেটাও ভেরিফাই করতে হয়েছে এবং প্রচুর পরিশ্রম করেছে তারা করে রিপোর্টটা আসার সাথে সাথে মাননীয় মেয়রের মধ্যে উইদিন 24 আওয়ার্সের মধ্যেই বিষয়টা ব্যবস্থা নিয়েছেন আর কি। এটার বিরুদ্ধে আমি আরেকটা বিষয় বলতে একটু ভুলে গেছি, মানে আমরা আরও একটা পদক্ষেপ নিয়েছি যেটা তদন্ত রিপোর্ট অনুসারে, কেননা মূল ওদের একজনের ছিল 25 কোটি আর একজন 26 কোটি, এটাকে অ্যাসেসমেন্টকে কিন্তু ডিভিলেশন করে একদম 2 কোটি আর 58 লাখে নিয়ে গেছে। তা আমরা এখানে একটা বড় রকম রাজস্ব হারিয়েছি। আমরা প্রধান রাজস্ব কর্মকর্তাকে গতকালই চিঠি দিয়েছি আমরা যে আবার ওই 25 কোটি এবং 26 কোটি করেই ওইটাকে ট্যাক্সের বিষয়টা নিষ্পত্তি করে এবং যেটা বকেয়া আছে সেই বকেয়া যেন তারা ওখান থেকে আদায় করে আর কি, সেই চিঠিও আমরা রাজস্ব কর্মকর্তাকে দিয়েছি।